তো ভাই সাহেব এই কথাটাই বলার ছিল, ঠিক আছে, যে যেখানে লাভ হবে সেখানে ছোটো না, যেখানে তোমার দেখবা যে ডেলি হচ্ছে সেই সব ভাড়া তোমরা ধরে রাখো, ঠিক আছে। ভাড়া সম্বন্ধে তোমাদের পুরো ডিটেলসে ভালো করে পুরো একটা ভিডিও দেবো, ঠিক আছে, পুরো। আর কোথায় কী করলে কত ভাড়া হবে, কত কিলোমিটারে কত ভাড়া, কত মাইলে মানে কিলোমিটারে গেলে কত টাকা কিলোমিটারে গেলে লাভ হবে, সব কিছু তোমাদেরকে বলবো, ঠিক আছে। একটা পুরো ফুল ভিডিও A to Z সব কিছু বলবো তাদের, ঠিক আছে। শুধু তোমরা কমেন্ট করে বলো যে তোমরা জানতে চাও কি না, হ্যাঁ ভিডিও করবো কিনা, শুধু এটা বলো যে হ্যাঁ ভিডিওটা তুমি করে আমাদের দাও, ব্যাস এইটুকুনি। আর কিছু মানে বলতে হবে না, কমেন্ট করে জানাও। যদি জানাও, যদি আমার এই ভিডিওতে মোটামুটি 50টা কমেন্ট আসে যে হ্যাঁ জানাও ভিডিও করে, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও করে জানাবো, ঠিক আছে। তাছাড়া না। তো চলো যাই, চলে এসেছি প্রায় বেলদার কাছাকাছি, না সরি জলেশ্বরের কাছাকাছি, ঠিক আছে। তো জলেশ্বর টোলটা পার করলেই বেলদা চলে গেলাম একদম। তো চলো যাওয়া যাক, তারপরে আবার ওইদিকে কি কথা হচ্ছে। হ্যাঁ তো ভাই এটা হচ্ছে উড়িষ্যার বাংলার বর্ডার, ঠিক আছে। এখানে খালি গাড়িতেও পোশালারা পয়সা নেয়, ঠিক আছে। কি বলবো তোমাদের, ওই দেখো ওই গাড়িটায় পয়সা নিচ্ছে, ওই দেখো খালি গাড়িতেও পয়সা নিচ্ছে, ঠিক আছে। মানে বুঝতে পারছো কত জোর। চলো আমি দেখাচ্ছি খালি গাড়িতেও পয়সা নেবে, ওই দেখো দেখেছো গরম দিয়ে পয়সা নিচ্ছে। তো ভাই সাহেব আজকে দেখলে তো একটুখানি দেখাতে পারলাম, বেশি দেখালে আমার এদের সাথে সম্পর্ক ভালো তো আমার 10-20 টাকায় ছেড়ে দেয়, ঠিক আছে। 20 টাকা 10 টাকা দিলে ছেড়ে দেয়, কিন্তু অন্যান্য গাড়িতে 50 টাকা করে নেয়, ওই জন্য সম্পর্ক খারাপ করা যাবে না। যেখানে 20 টাকায় মিটে যাবে ভাই, সেখানে কাগজপত্র বের করে কোনো লাভ নেই, ঠিক আছে। বুদ্ধি করে চলতে হবে, কারণ এদের সাথে ঝুট ঝামেলা করে ফালতু ভাই, ফালতু, পুরো ফালতু। যেদিন মানে লোড গাড়ি ধরবে সেদিন ধরো 100-200 নিচে ছাড়বে না, তার থেকে আমার ডেলি 20 টাকা করে দিয়ে যাওয়া কোনো প্রবলেমই নেই। কারণ এদিক থেকে মাছ লোড করি মাঝে মধ্যে, ঠিক আছে। তারপরে বালেশ্বর থেকে ধরো নারকেল ফারকেল লোড করি, তো সেই কারণে এদের সাথে কোনো ঝুট ঝামেলা আমি করতে চাই না, আর করতে রাজিও না। যে 20 টাকার জায়গায় 30 টাকা, হার্ডলি 30 টাকা, ব্যাস, এর বেশি 1 পয়সা দেবো না আমি। আর যদি কেউ দাঁতন বর্ডারে এসে থাকো, মানে উড়িষ্যার বাংলার বর্ডার, ঠিক আছে, দাঁতন বর্ডার পূর্ব মেদিনীপুর, ঠিক আছে, বেলদার পরেই এই বর্ডারটা পরে। যাওয়ার সময় কোনো টাকা লাগে না, আসার সময় যদি কোনো গাড়িতে খালি গাড়িতে ধরো তখন তোমরা 20 টাকার বেশি 1 পয়সা দেবে না ভাই, আমি তোমাকে বলে দিলাম, ঠিক আছে। তো আর লোড গাড়ি হলে 100 টাকা করে নেয়, সেখানে শুকনো মাল কাঁচা মাল থাকলে 50 টাকা করে ছেড়ে দেয়, কিন্তু মাছ থাকলে ভাই 100 টাকা দিতে হবে, এটা কোনো মানে এটা মানবা, এটা 100 টাকা করে দিয়ে যাওয়া। কিন্তু শালা এত মানে কি বলবো তোমাদের, মানে হাসি উপায় রাগে হাসি ভাই, ঠিক আছে, মানে মনের থেকে হাসিটা আসে না, ঠিক আছে। তোমাদের বলে বোঝাতে মানে এত শুয়ে 20 টাকা করে মানে নিয়ে ছেড়ে দিলে কিন্তু হয়ে যায়। এটা শুনবে না, সেটা শুনবে না, 50 করে লাগবে, 50 খালি গাড়িতে কোন শালা 50 টাকা দেবে, হ্যাঁ কোন গুণের জামায় 50 টাকা দেবে মাদার। মানে মাঝে মাঝে অটোমেটিক রাগ হয়ে যায় ভাই, কি বলবো তোমাদের, কিন্তু কিছু বলার নেই। আমাদের তো জার্সি না, এই সরি আমাদের তো খাকি না যে আমরা জোর গলায় বলতে পারবো। আমাদের হচ্ছে ভাই স্বাভাবিক 10 টাকার গেঞ্জি, এই জোর, তাছাড়া জোর নেই। আর এখানে লাতি ওখানে ঝাঁটা, ওখানে খেয়ে দিয়ে কুকুরের মতন লাতি ঝাঁটা খেয়ে খেয়ে মানে এদিক ওদিক যেতে হচ্ছে, ঠিক আছে। তো কারোর সাথে ঝুট ঝামেলা করে কোনো ফায়দা নেই। 10-এর জায়গায় 20-এর জায়গায় 30 লাগুক, 30-এর জায়গায় 40 লাগুক ভাই, আরামসে চলো, কোনো চাপ নেই। কারণ এরা এমন কিছু পারে না যে নেই। আমার দেখো আমি তোমাদের বলছি আমার কি ফল্ট আছে গাড়িতে। আমার কাগজপত্রের একটা ফল্ট নেই। তোমার WB91-34-26 মেরে দেখো, একটা কিছু ফল্ট নেই। আমার ইন্স্যুরেন্স মনে হয় 2-3 মাস পরে এখনো কাটাতে হবে, ঠিক আছে। তো একটা কিছু ফল্ট নেই। আমার ফল্ট হচ্ছে আমার মাস্ক আর আমার জুতো, এই দুটো হচ্ছে আমার ফল্ট, ঠিক আছে। আর আমার কেউ নেই, এইসব গাড়িতে সিঙ্গেল চালালেও কোনো ব্যাপার নেই। আর আমার একটা কিছুতে ফল্ট হবে না, ডালার ফল্ট, ব্যাস, আর পাতির ফল্ট, পাতি, ডালা, জুতো, মাস্ক, 4খানা ফল্ট পাবে, তাছাড়া একটা কিছু তো ফল্ট পাবে না। 4খানা ফল্ট আমি সব কেস জানি কত কী লাগে। ডালার 5000, পাতির তোমার 2000, চটির 5000, মাস্কের 2000, ঠিক আছে। এই হচ্ছে মানে সবচেয়ে বেশি। আর সবচেয়ে কম হচ্ছে 500 টাকায় ছেড়ে দেওয়া, ঠিক আছে। 500 টাকায় নাহলে পুলিশে যদি ডাইরেক্ট পয়সা দাও 200, 100, ব্যাস, এর বেশি এনাফ, এটা এনাফ। ওদের মতন লোকদের মানে ভিক্ষা দেওয়ার জায়গায় কি আর বলি বলো, ওরা ভিক্ষাও নেবে আবার বলবে আমাকে প্রণামও করো, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো চলো, কোনো ব্যাপার না ভাই, সবাই চলো সুস্থভাবে, চলো সুস্থভাবে খাও, সুস্থভাবে থাকো, কারোর সাথে ঝুট ঝামেলা করো না রাস্তায়, ঠিক আছে। কারণ আমি যেমন একা চলছি, তোমরা আবার নিশ্চয়ই একা চলো কিংবা দুজন চলো,
যাই হোক, দুজন চললেও একার মতনই লাগে, তোমাদের জোর পাবা না। তোমার এলাকার থেকে অন্য এলাকায় গিয়ে কোনোদিন জোর কাটাতে পারবা না ভাই। সেই জন্যে কেউ কোনো সময় ঝুট ঝামেলা করবে না কারোর সাথে, ঠিক আছে? বর্ডারের লোকের সাথে ঝুট ঝামেলা পিক আপ গাড়ি আলার না করাটাই আমার মনে হয় বেটার। কারণ আমাদের এনি টাইম ওভারলোডে গাড়ি চলে, আর ডালা মানে হাইট ডালা কোম্পানির সাথে ডালা বাড়ানো সব কিছুতে ফল্ট পাবো আমরা, আমাদের গাড়ি ফল্ট পাবে। তো ঝুট ঝামেলা করে কোনো ফায়দা নেই, ঠিক আছে? সবাই যেখানে যেটা লাগে টুকটাক কম বেশি দিয়ে চলাফেরা করো, ঠিক আছে? এটাই আমি বলবো। আর ওরা না নিয়ে ছাড়বেও না, ওরা এত লোকে গালাগাল দেয়, এত মানে কানা খুঁড়া ছেলেপেলে হয় সালা, তা ওদের মানে শিক্ষা হয় না, ঠিক আছে? তো চলো, আমরা রাজা পালের ওইসব বালচালকে মানে পাত্তা দিই নাকি, রাজার মতন ঘুরবো বাল, ঠিক আছে? ছোটো গাড়ি তো কী হয়েছে, রাজার মতন চলছি। বড় গাড়িরাও এত টাকা দেয় না পুলিশকে, আমরা যা পুলিশকে টাকা দিই, ঠিক আছে? তো এইটাই গৌরব অহংকার করে চলবা, ঠিক আছে? বুক ফুলিয়ে চলবা যে আমরা সালা ভিখারিকে ভিক্ষা দিতে দিতে চলি, ঠিক আছে? আর ছোট গাড়ি হতে পারে কিন্তু মনটা রাজার মতন, হ্যাঁ, সবাইকে দিয়ে চলি। তো চলো, সব প্রজা আমাকে সালাম করো আর কমেন্টে বলো ভাই পুলিশকে দেখলে কে কে রাগ করো, মানে রেগে যাও। তো কোই বাত না, সবাই দিয়েছে, চলো। আর ঝুট ঝামেলা কেউ কারোর সাথে করো না, ঠিক আছে? তো চলো, সামনে গিয়ে দেখা হবে, কথা হবে। তো ভাই সাহেব, বিপদের শেষ নেই, ঠিক আছে? বিষয় হচ্ছে আমার এই গাড়িটা দুটো কিস্তি ফেল আছে, ঠিক আছে? একটা দুর্গা পুজোর মধ্যে দুটো কিস্তি ফেলছিল, আর একটা হচ্ছে তোমার যেবার অ্যাক্সিডেন্ট করেছিল সেই প্রথম কিস্তিটা ফেলছিল, ঠিক আছে? তাছাড়া 9খানা কিস্তি দিয়েছি ঘরে বসিয়ে থেকে। তো গাড়ি আবার আজকে ধরেছে, আমার প্রতিদিনই ধরে, ঠিক আছে? রাস্তায় বেরোলে ধরে, অসুবিধা নেই। একটা দাদা আছে যে মানে আমার গাড়িটার কিস্তির ফাইলগুলো দেখাশোনা করে, সেই দাদা বললে ছেড়ে দেয়, ঠিক আছে? তো তো এই দাদারা ধরেছে, ঠিক আছে? এনারা ভালো, অসুবিধা নেই। কিন্তু বিষয় হচ্ছে এনারা আর একটা লোকের সোর্সে কাজ করে, এনারা কিছু বলছে না, সেই তারা যতক্ষণ না ফোন করবে ততক্ষণ ছাড়বে না, ঠিক আছে? তো এই কারণে একটু অসুবিধা, একটু লেটও হয়ে যাচ্ছে। তো চলো দেখি কী হয়, সবই জানতে পারবে। মোটামুটি 40,000 টাকা মতন ঋণ আছে, ঠিক আছে? এই গাড়িটায় মানে কিস্তি ফেলেছে 40,000 টাকা। তো দেবো ভেবেছিলাম, তো আমাকে 35,000 টাকা আমার এমবিআই ঝাড়ন দিয়েছে, মানে আমার জীবনটা পুরো ঝরঝরে করে দিল, ঠিক আছে? কিছু করার নেই ভাই, কী করবো বলো? গরিব মানুষ, টুকটাক করে চলছিলাম, এমবিআই না ধরলে কিস্তিটা শোধ হয়ে যেত, গাড়িটা নিয়ে এতটা ভুগতে হতো না। এখন আবার তো কিস্তি দিতে গেলে আবার মোটামুটি কয়েকটা ট্রিপ মারতে হবে, তারপরে কিস্তি শোধ হবে। তো দেখা যাক কতদূর কী করতে পারি, তারপরে কথা হবে তোমাদের সাথে। তো ভাই সাহেব ছেড়ে দিয়েছে গাড়ি। তো গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমি এখান থেকে বেরোচ্ছি তাড়াতাড়ি। আবার দেখি খড়গপুরের ওইদিকে কী বলে না বলে, ঠিক আছে? ম্যাচটা আগে লোড করে নিই, তারপরে যা হবে ভাই। গাড়িতে ছাড়তে হবে, কারণ আমার মোটামুটি 16টা কিস্তি দিয়েছি, তার মধ্যে 2খানা কিস্তি ফেল, কারণ আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলেই কিস্তি ফেল। তাছাড়া আমি ঘরে বসে থেকে 16,000 করে 9টা কিস্তি দিয়েছি, মানে 90,000। আর 5-30 1,20,000, আর হচ্ছে তোমার 4-24 1,54,000 টাকা তোমার আমি বসে থেকে দিয়েছি, বসে মানে গাড়ি গ্যারেজে পড়ে আছে, তো তারপরেও আমি কিস্তি দিয়েছি। হ্যাঁ, এই জন্যে যে দাদাটা আছে মানে আমাদের শ্রীরাম ফাইন্যান্স, আমার শ্রীরাম থেকে করা, তো যে দাদাটা আছে, দাদাটার নাম আমি জানি না, তো যে ও প্রচুর হেল্প করে আমাকে, প্রচুর সাবসিডি দেয়, ঠিক আছে? তো এইবার যদি আমি কোনো গাড়ি নিই তো ওই দাদার হাত ধরে নেব, আশায় আছি। তো দেখা যাক কতদূর কী করতে পারি। কিন্তু শ্রীরামে একটা আমার ডিস্টার্ব লাগে, মানে খারাপ লাগে, সেই জিনিসটা হচ্ছে তোমার এখানে সুদের হারখানা বেশি, ঠিক আছে? মানে সুদটা যেখানে 2 টাকা হবে সেখানে এদের কাছে 2.5 টাকা হবে, ঠিক আছে? এই কারণে একটু অসুবিধা, তাছাড়া আদার্স কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এদের মানে এই দাদাটা আমাকে বহুত সাবসিডি দেয়, বহুত, মানে এরকম সাবসিডি আমার এই নতুন গাড়িটাও, মানে ওই বাপ্পাদা, মানে যে নতুন গাড়িটা যে করেছে, ঠিক আছে? সে হচ্ছে বাপ্পাদা, ঠিক আছে? বাপ্পাদা হচ্ছে তোমার কোনো রকম ফোনই করে না, কিস্তি দাও, এ দাও, ও দাও, কিস্তির জন্য কোনোদিন ফোনই করে না। কারণ কিস্তি আমার ওই গাড়ির একটা ফেল হয়েছিল, একটা আমি দ্বিতীয় দিন দিয়ে দিয়েছিলাম, মানে আমি বাড়ি ছিলাম না বলে আমি ব্যাংকে টাকা ঢেলতে পারিনি, ঠিক আছে?
তো সেই কারণে আমার ওই গাড়িটার কিস্তি একটা ফেল হয়েছিল, বাট এখন কোনো কিস্তি ফেল নেই ওই গাড়িটা। এই গাড়িটা দুটো কিস্তি ফেল, এই গাড়িটা ছেড়ে দেবো বলে আমি এই গাড়িটার কিস্তি মারছি না ইচ্ছা করে, ঠিক আছে। তো দেখা যাক, 2-4টে ট্রিপ মারার পরে তারপরে ডিসিশন নেবো কী করবো না করবো। যদি না ছাড়ি তাহলে গাড়ির কিস্তি শোধ দিয়ে দেবো, যদি ছেড়ে দিই কেউ যদি অন্য গাড়ি নিই তাহলে গাড়ি হচ্ছে কিস্তি দেবো না, ঠিক আছে। এইভাবেই চলে যাবে, অসুবিধা নেই। তো 4 ক্লোজ করবো ভাবছি, আমার মোট আছে 4,44,000 আছে। তো 4 ক্লোজ করলে ওটা 5,26,000 আছে, আর এটা 4 ক্লোজ করলে 4,44,000 4,40,000 মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা যাক কতদূর কী করা যায়। আর এরকম যদি কারোর ধরে কেউ টেনশন নিব না ভাই, ডাইরেক্ট ফোন করো একদম, যে তোমার কিস্তিটা নেয় আর কি সেই দাদার কাছে, ঠিক আছে। তো চলো যাই, অসুবিধা নেই, ছোট্ট মাথায় বহুত চাপ, ঠিক আছে। মানে বয়স আমার 24, ঠিক আছে, মানে বহুত 30 বছর বয়সী লোকের মতন চাপ নিয়ে ফেলেছি মানে মাথায়, বহুত মানে অসুবিধার মধ্যে পড়ে গিয়েছি, ঠিক আছে। এখন চালাতে তো হবে, গাড়ি আমি ছাড়বো না ভাই, গাড়ি ভাই জীবন আমার, ঠিক আছে। মাই জান, মাই লাভ, আমার এই গাড়ি, ঠিক আছে। তো চলো, গাড়ি আমি ছাড়বো না কোনো মতে, কষ্ট নিজের কিডনি বিক্রি করতে হলেও করবো, শালা গাড়ি আমি ছাড়বো না, ঠিক আছে। তো চলো দেখা যাক কতদূর কি করা যায়। তো গাইস চলে এসেছি খড়গপুরের এই যে মুম্বাই রোডে উঠছি। তো এই যে মুম্বাই রোডে উঠে পড়েছি, এই উঠলাম, এই দেখো মুম্বাই রোড, নাগপুর, মুম্বাই, ঠিক আছে, নাসিক, সব এই দিক দিয়ে যাই। আর এই দিক দিয়ে চলে গেল একদম দিল্লি, আর এটা চলে গেল মুম্বাই, ঠিক আছে। তো পিছনে আমার ওই গাড়িটা আসছে, ওই 6249 আসছে পেছনে। আর আমি এই যে 6 লেন 4 লেন, এটা 4 লেন ধরে যাচ্ছি, ওই যে লাগা কি বারগোড়া 71 কিলোমিটার, সম্বলপুর 446, রায়পুর 717, নাগপুর 1000, বাবা রে 1000 কিলোমিটার। তো চলো, এটা হচ্ছে মুম্বাই রোড।